একশো শিল্পী নৃত্যশিল্পী রাহুল শহীদ।
তাই তখন চিরাটের ভূমিকা নিত্য অভিনয় করতে থাকেন। এ হলো বিল্টু শহীদ এবং চিরাটের ভূমিকায় রবীন রায়। রাস্তায় পাইছিলি বুঝলি তো তারপরে এগো আমিও কালকে ফোন করে দিয়েছি দেখাইছি বুঝলি তো ও আচ্ছা 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 ওই জন্য চন্দ্র পাশে শুট করবে শুট কি বলছি আজ দারুণ বেলা এই ঝামেলা
কি ওরে বই শুন শুন কি বলছে শুন এ বই আগে বলেছিল ফোনে আজ দারুণ মেলা এখানে মাথার গায়ে তাই রে হাইকে ডাকেছে বাবুর মাইয়ে গো আমি একাই দেখেছি নাকি বাবা বাবা তাই রে হাইকে ডাকেছে বাবুর মাইয়ে গো এই আজ দারুণ মেলা ঝাড়ু গায়ে আজ দারুণ মেলা ঝাড়ু গায়ে সকালে চাঁদা করতে হয় তুমি জানো না নাকি নাস্তা নাস্তি করতে হয় তো বলছি ঘরে এক ফোঁটা জল নাই তোমার জল আনতে যাও বলে এক বাবু বাবা আমি জল আনতে যাবো না বলি এটা কি হয়েছে তবে শুনো কি বলছি শুনো বলি দিদি শোনো শোনো কি হয়েছে সেটা তোমরাকে বলে দিচ্ছি আমি ও দিদি শুনবো কি হইতে বলবি তো বলি শুনো বলছি তো অত দোকান হইল কি হে শুনো কি বলছি শুনো ও দিদি শুনবো ও দেখি শুনবো আর যাব নাই বলি কি হইলে বলবি তো এই উপর পুলির ছেলে গেলাই তোলে তোলে হুলুকে কোথায় কোথায় এই ঝাড়া মামলার ছেলে আগে নাই তবে ভালো এই উপর পুলির ছেলে আগে নাই তোলে তোলে হুলুকে ও দিদি শুনবো ও কাকি শুনবো আর যাব নাই উপর পুলির জলকে আগে তোদের দিকে দেখ তুই যখন জলকে গেছিস তখন তুই ড্রেসটা ঢোকাই গেছিলি সেটা দেখেছিস আমার একটা সব নয় দোষ বাবা আমাদের বিয়ে লোক আমাদের তো যে কোনো জিনিসটা আমাদের তো বুঝলেন না বলে না তো কি ভালো কথা বলে দিচ্ছি বেটা ছেলেকে দোষ দিচ্ছি না বেটা ছেলের কোনো দোষ নাই বাবা 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 বেটা ছেলের কোনো দোষ নাই শুনো কি বলছি বসে থাকে গাছের তলে ইয়ারে ইয়ারে আমতে ভাবে ভালিবে এত সুন্দর ড্রেসটা তুই পরে গেছিলি তো তোকে ভালিবে নাই এবার বসে থাকে এই ছাঁচনি তলে ইয়ারে ইয়ারে আমতে ভাবে এই ব্যাপার বুঝে
বলি হে সারা রাত ছিলি কেউ ছাত্রী তোলে ভাবে বাইরে কত ভালো তুই মিথ্যা কথা বলছিল কি ও ছাত্রী তোর দেখো ওই দেখো ছাত্রী তোর বুঝলে তো সেই দেখো বুঝলে তো এই বসে থাকে ছাত্রী তোলে এই আরে আরে আমাকে ভাবে এই বদর বুঝে সিটি মানে নজর শুধু আমাকে এই বদর বুঝে এই সিটি মানে নজর শুধু আমাকে ও দিদি শুনো গো ও কাকি শুনো গো আর যাব না এ কথা আমাকে দিদি শুনো আমিও দাদারাকে বলে দিচ্ছি শুনো দাদা শুনো ইয়ার কাহিনীটা শুনো আমি বলে দিচ্ছি বলো না বলো এগো দোষনার আমায় শোনালি ও তুই টিকলি লাগালি ভরে ভরে বলি এগো বলি এই দাদা শুন এই যখন জলকে যা ঢোকো যখন জলকে গেছিল বাবা ইয়াদের ফের লাভলি না লাগাল সূত্রটাই হয়ে যায় বুঝলেন তো এত ভাবে মেকআপ করে দিল এত সুন্দর করে তো কেন নাই ভালি রে এবার যশোনার ভাই সোনালি লাগালি ভরে 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 ও তুই সাকে গুজে বাজালি ভরে আমার যে দাদা রহিত দাদা বসে রয়েছিল পাঁচটায় তুই ছড় ছড়ান চলে গেলিস বাবা শাড়িটা ফলকান চলে গেলি তো বলি হেগো বড় পথে একটু চিনবি বাবা বাবা যখনই বলছি তখনই আরো মাথাটা ঢাক লিচ্ছে বড় লজ্জা পেয়েছে নাকি হেগো বলি লজ্জা পেয়েছে তা বলি তুমি সবার সামনে এরকম বলছো বলি শুনো 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 বলি ভাসুর আজকাল কেউ বলে নাই বড় দাদা বলে বুঝলে তো বলি শুন এবার জানে রাগুর পুহারি আরে ভাসুরের সঙ্গে কত ছুয়ামি সরিয়ে দেন রে দাদা রহি দাদা নিয়া 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 আরে রাগুর পুহারি
তারপর তুমি দেখো কেমন মজাটা লাগে, বুঝলে তো? এগো সয়া বসার বয়স ছিল, আমি বুড়াটার সঙ্গে বিহা দিল। দেখেছি একটি খেলায় যাবে এখনই তোর মজাটা বাড়ি করে দেবো, বুঝলি তো? এখন তুই আমাকে বুড়া বলছিস? বলি হ্যাঁ গো, তবে তুমি বুড়া নাকি তোমার ছড়াই আছো নাকি? বাবা 80 বছর হতে চললো, বাড়ি হইয়া বলছে আমি এখন ছড়াই আছি। বলি দিদি শুনো গো, ইয়ার কাহিনীকে শুনো। এই বাড়ি হইয়ার সঙ্গে কত কষ্ট করে আমি ঘর সংসার করছি গো, সেটা আমি বুঝছি। শুনো কি বলছি শুনো। এগো 16 বছর বয়স ছিল, আমি বুড়াটার সঙ্গে বিহা দিল। আমি বুড়ার সঙ্গে আমি বুড়ার সঙ্গে আমার মন নাহি বেসে গো, বলে দিদি বলি হ্যাঁ গো, বলি আমার বাপের ঘর থেকে যদি কেউ যাইও গো, তোটুকু বলে দিলে আমার বাপ যে থাকে, বুঝলে তো? যেমন আমাকে নিয়ে যায় এ বাড়ি বয়স থাকিব না, আমি অনেক কষ্ট করে আছি আমি। বাবা বাবা বলি হে গো, তুই এত লোকের সামনে অপমান করছিস আমাকে, তবে না তো কি বলে?